সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে ছোটদিদি আর ছোটদা ভাইয়ের আশীর্বাদ। তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিয়েছি। এখন বাজে মোটামুটি 8টা মতো। আর জানো, আমি আর ছোটদিদি এই ঘরে শুয়েছিলাম, ঠিক আছে? এই ঘরে, আর বড়দিদিরা একটা ঘরে, আর মানে শাগনিকরা আর একটা ঘরে। সকাল 6টার সময়, এমনিতেই আমার 4টের সময় ঘুম এসছে, সকাল 6টার সময় দরজা টুক 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 টুক। আমি কি এত সকালে কে এসছে? তারপর দেখছি আমার ছোটদা ভাই, মানে নিজের অন্নপ্রাশন বলছি, নিজের আইবুড়ো ভাত, আইবুড়ো ভাত আশীর্বাদ, ঘুমটা ঠিকঠাক হয় না, ভুলভাল বকছি, নিজের আশীর্বাদ বলে 7 সকালে উঠে পড়েছে। এমনিও উঠে পড়ে, মানে আমাদের ওই দিকে থাকলেও 7 সকালে উঠে পড়ে। তো এখন শুধু শাগনিক ওঠেনি, বাকি সবাই আমরা উঠে পড়েছি। আমার ঘুম যদিও বা এখনো ভাঙেনি, কিন্তু এত আওয়াজ করছে ওর জন্য উঠেই পড়লাম, আর আমার ঘুম খুব পাতলা। তো এখন দিদি সমস্ত ঘরগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছে, গুছানো কালকে রাতেই সমস্ত কিছু হয়ে গেছিল, আজকে জাস্ট একটু চাদর ফাদর পেতে দিচ্ছে। আর এই যে পুচকুরানি উঠে গেছে, ওইদিকে ওপরের ছোটকুটাও উঠে গেছে, দুটোই উঠে পড়েছে। দেখ, ডাকলাম পালিয়ে গেল, ওর দোলনাতে চাপতে এসেছিল। কি না না, হ্যাঁ হ্যাঁ সবাই চলে এসছে। ওদিকে আমার মা এখনো রেডি হয়নি, আর মাকে ফোন করলাম, মা বললো এখনো মা সাজুগুজু করছে। মোটামুটি 8টার সময় আমার বাপির নাকি বলছিল বাস ছাড়বে, এখন 8টা বেজে 8:30 হয়ে গেছে, কেউ আসেইনি এখনো। মনে হয় 10টার সময় ছাড়তে পারে বাস। বাপি মা রেডি হয়ে গেছে, 9টার মধ্যে হয়ে যাবে কি জানি, আমার তো মনে হয় না। তো এখন তুই রেডি, এবার রেডি হ। হরে কৃষ্ণ বলে নামা, বললাম তো হরে কৃষ্ণ। ঠিক আছে, এবার ধরো কোলে নাও। আসো, আমি এবার কোলে নেব। কোলে নেবে না? তুমি পড়াও না, তুমি নাও, আগে নাও। বাবা দেবো তোমায়? আচ্ছা ঠাকুরকে গিয়ে দিয়ে দাও, দাও, ওপরে ঠাকুর আছে, দিয়ে যাও। ফুল সাজাচ্ছি? কোথায় যাচ্ছিস বাবা? ফুল তুলতে যা। কত ফুল ফুটে দেখো না, চারিদিকে পুরো জবা গাছ একদম। আমার ফুলটা তুই নিয়ে নে। নাও ফুল তোলো, আস্তে আস্তে, সব তুলে দিস না বাবা, আবার সব তুলে দিবি না। বাবা অনেক ফুল হয়ে গেছে, চল হয়ে গেছে, আর তুলতে হবে না, ছেড়ে দাও। পাতা তুলছে তো। কালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। এখানে যে সোফাটা কালকে দেখেছিলে, সোফা কাম বেড অ্যাকচুয়ালি, ওটা এখন ওপরে, মানে ছোটিদিদের যে মেন রুম, ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ এখানেই যেহেতু আশীর্বাদটা হবে, এখানে 2 জন বসবে, তারপরে ব্রাহ্মণ বসবে, বাকি সব থাকবে, ওই জন্য এটা সরিয়ে দেওয়া হয়েছে। একবারও ছাদে আসেনি তোমাদের, মানে কাল রাতে একবারও ছাদে আসা হয়নি। এই দেখো এখানে এখনো, মানে আগের বার যখন এসেছিলাম এদিকটা ফাঁকা ছিল, এখন এদিকে আরো ভিলা তৈরি হচ্ছে। জমজ ভাই সব, দেখো পুরো জমজ ভাই একদম। এই যে জল ফল সব আসছে। স্নানটা করে নিয়েছি, আর এখানে মেকআপের
সমস্ত কিছু ছোদিদি বের করে নিয়েছে, এবার হচ্ছে রেডি হব। আগে ও বড়দিদিকে রেডি করছে, তারপরে আমি রেডি হব, তারপরে ও নিজে রেডি হবে। আর ওইদিকে আমাদের বাস, মানে আমাদের বাড়ির তরফ থেকে যে বাসটা, সেই বাসটা ছেড়ে দিয়েছে। ছোদ্দাবাড়িতে যে বাসটা সেটা এখনো একটু দেরি আছে, ওই জন্য আমাদেরটা আগে ছেড়ে দিয়েছে। ওখানে কি হচ্ছে একবার দেখে নাও। আমাদের বাস ছেড়ে দিল। তোমাদের বাস এখন ছেড়ে দিচ্ছে। এই যে রিকো জল খাচ্ছে এখানে। বলছি কি পেমেন্ট পত্র কি করবে বাচ্চা? অনেক জায়গা আছে। ওই যে বলে পিছনে চলো, পিছনে চলো। পিছনে অনেক জায়গা আছে, ভালো যাচ্ছ বলো, কোথায় যাচ্ছ বলো। ভিডিও হচ্ছে, এটা ব্রাহ্মণ, এটা দাদা, এটা কাকিমা। এই দেখো, এইটা একটা বাস রিমাদির আশীর্বাদের জন্য। তো চলো এবার বাস ছেড়ে দেবে, আর মানে চলো এবার তোমাদের ভিডিও দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। চলো। তো দেখো এই যে বাস দাঁড়িয়ে আছে, আর এখনো অনেকে আসেনি। তো চলো একটু বাসের ভিতরটায় যাই। হ্যাঁ সেটাই তো, কোনো জায়গাতেই হবে না, মাপটা চলো এবার পরের বাসটাতে যাই। একটা বাস, চলো বন্ধুরা। চলো একটু সবাইকে দেখে নাও তোমরা। রোদ পড়বে না দেখছো সব, মানে কি বলবো। কাকিমা বলো, কাকিমা এটা এইটা রিমার বড় পিসি। আচ্ছা, এটা রিমার ছোট কাকি। আচ্ছা, এইটা আমাদের ঠাকুরমশাই। এটা রিমার কাকা সৌমি। এই যে আমার গপু কোথায় বসেছে দেখি। আর একটা গপু কই? ওই যা দুজনকে আর এই একটা গপু নবনীতাদির কাছে। এইটা তো আমার ফ্রেন্ড। এখন হচ্ছে আমার মেকআপটা ছোদিদি করে দিচ্ছে, নিজে এখনো রেডি হয়নি। আমাকে তো বিয়েতে ওইভাবে সাজিয়ে দিস, একটু মুখটা এরকম করে আছিস কেন? ঠিক লাগছে রে, এবড়ো কেবড়ো লাগে নিজেটা। ঘুমিয়ে যাচ্ছি যে এসিতে, চল এসিতেই তো মেকআপটা করতে পারতি। ওয়াটারপ্রুফ ফেস করতে সবসময় চ্যালেঞ্জের সাথে যেতে পছন্দ। ওটা হয়ে গেছে, আমাকে করছে বলে দেখো না। অলমোস্ট রেডি হয়ে গেছি, আর একটুখানি শুধু ওই যে অর্নামেন্টস গুলো পরবো সেইগুলোই বাকি আছে। বাকি মোটামুটি আমি রেডি। আর মারা অলমোস্ট চলেই এসছে, আর কিছুক্ষণ পরেই চলে আসবে, তো দেখতে থাকো। কি প্রতিটা অনুষ্ঠানে আমার কাছে সেজে অন্য কেউ যাক আর না যাক, একটা ক্লায়েন্ট সাজবেই, সেটা আবার বদনাম করবে, একটু পর থেকে আবার স্টার্ট করবে বদনাম করা। সাজছে তো চোখ বন্ধ করে মেয়েদের মতো বসে আছে, এ হচ্ছে মেয়েদের থেকেও বেশি সাজবে। ওই 2 মিনিট ময়দা বসবে, 2000 টাকা নিয়ে যাবে।
বিয়ের দিনে তো আমার কাছেই আসবি মনে হয় দৌড়াতে দৌড়াতে। দিদি আমায় করা, ওকে ছাড়ো। চলে এসছি মনে হয়, চলো। আসো, ওই যে দেখো কি সুন্দর লাগছে। চলো, জন্য ওইদিকে অপেক্ষা করছে, শাড়ি পরাবে তো। আমার মা কি সবার লাগে? হ্যাঁ, শোনা গেছে। এখানে মেয়ে বাড়ি ছেলে বাড়ি সব একসাথেই আছে, হ্যাঁ, আলাদা আলাদা নেই। এখানে হচ্ছে সমস্ত রান্নার, আর এই জায়গাটা হচ্ছে এখানটারই, মানে এইখানকার কমিউনিটি হল। এখানেই সমস্ত কিছু দুর্গাপুজো সমস্ত কিছু হয়ে থাকে। এই যে এখানটা হয় পেলে সবাই চলে এসছে। আর আমার যে অর্নামেন্টস গুলো ছিল সেগুলো আমি মায়ের কাছ থেকে পড়লাম। এই রে, আমার গুলিয়ে গেছে কোন দিকে। এখানে রাস্তা সব এত সিমিলার, আমি বুঝতেই পারি না। যাই হোক, আমি এগুলো মানে মায়ের কাছে ছিল, সব মা দিল। কিন্তু আমার মনে হয় এই আউটফিটের সাথে গোল্ড ইয়ারিং, মানে গোল্ড সমস্ত কিছু যাচ্ছে না। কিন্তু আর কিছু অপশন আমার কাছে নেই, এটাই আমাকে পড়তে হবে। এই যে এখানে আমাদের ব্রাইড কিন্তু এখনো অব্দি রেডি হয়নি, তাকে এখনো আমাকে বলতে পারলে। আমাকে ভাল লাগছে না, নিজেকে যেতে যেতে সুন্দর বাবা। বিয়ের দিন কি সাজবো? মিষ্টি লাগবে। তুই নাকের কি এটাই পরবি? এটা কোথা দিয়ে কিনেছো গো? অনেকদিন আগে এটা আমার। ও একা একাই কিছুক্ষণ পর থেকেই শুরু হবে হচ্ছে আশীর্বাদের পর্ব। আমাকে বলছে একটু সাজিয়ে দিতে, একটু কিছু করে দিতে, কেউ আমাকে কিছু করছে না। এরা এদের ম্যানকে নিয়েই ব্যস্ত আছে, আমাকে নিয়ে কেউ ব্যস্ত নয় গো। তাহলে ফুল দিলাম। তুমি তো মানে একটু এই তো আমি কানেরটা ঢুকতে পারলাম না। আমি কি করবো বলো তো? একটা ক্লিপ মানে তুমি তো উপর দিয়ে আমি জানি না আমি কি ব্লগ করছি না করছি। আর এখানে আসো আসো, আচ্ছা আমি এগোচ্ছি, হ্যাঁ তোমরা আসো। রিলস করছে এখন। এখন এগিয়ে গিয়ে যাচ্ছি খাবারটা আনতে। শাগনিক তো রিকোকে নিয়ে আছে, ও আসতে পারবে না, ওর জন্য ওর খাবারটা আমি এই যে প্লেট নিয়ে নিয়েছি, নিয়ে আসছি। এই যে কাকু এসছে এখন, বর্দা ভাই সমস্ত কিছু দেখাচ্ছে যে এরকম এটা ওরকম। মিষ্টি বসবি কখন? আশীর্বাদ করে দিয়ে দেবে। এই তোলা চা খাবি তো? আসো আসো, উপরে আসো, তাড়াতাড়ি আসো, উপরে আসো। এই শুরু হচ্ছে। হ্যাঁ, আমি দাদা তো, কিন্তু বলবি না। তুমিও করতে দেবে না? বলে দেখো। সবাইকে নমস্কারই করছে। হ্যাঁ, বলবো। সাষ্টাঙ্গে পুরো বেশি করে কর। না না ঠিক আছে।
করে দিচ্ছে। কিন্তু বাপি একবার পাশে গিয়ে বসে আছে, ধুতিটা চাপা দে। হ্যাঁ যেরকম সুবিধা হয় সেরকম ভাবে আশীর্বাদ করো। ফুল দেবে, ফুল দেবে। পরিষ্কার করে দিচ্ছে। দিদা কারোর সাজ যায় না। রসগোল্লা খুলে দাও গালে। মেয়ে খেতে হবে থালায় রাখো। না না, এটা তোমার নাতি করেছে, এটা তোমার নাতি করেছে। এটা কি ওরা করেছে? এটা নাতি করেছে তোমার। এটা গলাতে হবে কিন্তু একসঙ্গে পড়ে থাকবো। প্লাস্টিকের চেয়ার দিয়ে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, একটু বসো না মোটামুটি। নিশ্চয় পোষাচ্ছে না। কাকু কোথায় কাকু? আছে বাইরে। হ্যাঁ, আসো, প্রণাম করে দাও। এদিকে আসো 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 নাই আগে তো দুজনের একসাথে মন একসাথে মনে মতো হবে না আসলে একসাথে
হয় একবারও বলেনি যে এটা জয়েন্ট খাবে আমার আমাকে গোটা দিও না। আমরা ওখানে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়ছি। আমার ফোন পেয়েছিস? তখন করলে তো টিকলিটা ঠিক কর, টিকলিটা। তুই মাথা ঠেকিয়ে কর। পরে দেবো ছবি আরেকবার ভিডিও ফোনে উঠেছে। নিয়েছে দেখ, একটা হচ্ছে না আবার দুটো। এই শাগনি দিস না গা গোলাবে ওদের, ছেড়ে দে। মিষ্টি খেয়ে গেছে সকালে। এই দুটো ওইটাই তো ফেলে দিস। তুমি একটা আঙুলে পড়বে। তো এখনো আশীর্বাদ হচ্ছে মোটামুটি, মানে যেহেতু অনেকজন আছে অনেকটাই টাইম লাগছে। গেছে রিকোর খাবারটা এবার আনতে হবে। এই যে এখন আমি রিকোর খাবারটা নিয়ে যাচ্ছি, আর ওকে তো একদম রাস্তায় ছাড়তেও পারছি না, কারণ এখানে প্রচুর কুকুর। মানে আমাদের রিকো এমনি শান্ত, কিন্তু কে কি করে দেবে ওই জন্য ছাড়তেও পারছি না। আর ওকে মা বললো খাইয়ে দেবে, এমনি শান্তই আছে। মার কাছে এখন খিদে পেয়েছে তো। হলো কোমর বেঁকে গেল না তো, না মালা করে ছবি তুলবে। না ঘুরবো কেন? ছোট ছেলের বিয়ে হয়ে গেল, এই ছোট ছেলে আর ছোট বউ, কিন্তু বড় ছেলে এখনো বিয়ে না। আচ্ছা, এটা হচ্ছে বড় ছেলে, এটা হচ্ছে আর দাদার কলিগ, কিন্তু ছেলে হয়ে গেছে পুরো। না ছেলে
হয়ে গেছে না, ছেলে। ছেলেই? আচ্ছা আচ্ছা। এটা বড় ছেলে, এটা ছোট ছেলে। ছোট ছেলের বিয়ে হলো, আজকে আশীর্বাদ হয়ে গেল। হ্যাঁ। কিন্তু বড় ছেলে যত বিয়ে ঠিক করতে যাচ্ছি ক্যান্সেল করে দিচ্ছে। বিয়ের নাম বলছো না কেন? তুমি বিজ্ঞাপন দিয়ে দাও। আর কাকিমাকে বলিস না, বিজ্ঞাপন দেওয়ার কথা বলিস না। তোমার বিয়ে নিয়ে পাগল হয়ে যাচ্ছে। তারপরে ও সুস্থ হয়ে যাবে। আজকে শান্তনুকে একজনকে চিনতে পারেনি, শান্তনু। আর তো রোগা ছিল, এখন মোটা হয়ে গেছে, আমি মোটা লোককে চিনতে পারছি না। এই যে এখন আমি রিকোর খাবারটা নিয়ে যাচ্ছি, আর ওকে তো একদম রাস্তায় ছাড়তেও পারছি না, কারণ এখানে প্রচুর কুকুর। মানে আমাদের রিকো এমনি শান্ত, কিন্তু কে কি করে দেবে ওই জন্য ছাড়তেও পারছি না। আর ওকে মা বললো খাইয়ে দেবে, এমনি শান্তই আছে। মার কাছে এখন খিদে পেয়েছে তো। তুমি মালা পরেই ঘুরছো? যাও যাও। মোটামুটি ছবি টবি তুলে এখন যাচ্ছি হচ্ছে খাওয়া দাওয়া করতে। এই যে শাগনিককে আর আমাকে অনেকক্ষণ পরে একসাথে দেখলে, কারণ ও না এবারে মানে বেশি কাজ করতে আমি ওকে দিচ্ছি না, যে না তুই এক জায়গায় বসে থাক, এক্ষুনি পায়ে লাগবে, হবে কি হবে, তার থেকে এক জায়গায় বসে থাক, কালকে বেচারার জন্মদিন। তো চলো এখন খেয়ে নি। মনে আছে? সব মনে আছে আমার। মনে আছে? হ্যাঁ চলো। আচ্ছা, এখন আমি তোমাদের সাথে শেয়ার করব দিদির আশীর্বাদে কি কি রান্না হয়েছিল। ফিশ বাটার ফ্রাই, স্যালাড, রাইস, ভেজ ডাল, আলু চিপস, ফুলকপি চিংড়ি, কাজু কাতলা, যেটা আমি নিইনি তাই ভিডিও করিনি, মাটন কষা, যারা মাটন খাবে না চিকেন, আমের চাটনি, পাঁপড়, লট চমচম, কেশর সন্দেশ, আর হয়েছিল লাস্ট পাতে পান। রাইড এসছে ফাইনালি। কোথায় যাচ্ছিস? আর তোর বর কই? হ্যাঁ, আমার গাড়ি চাবিটা দিয়ে দিতে হবে। খাইবে খাইবে খাবে 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 খাবে। কিছু পরে টোটোটা খেলে দেখ। তুমি কিছু পড়েছে, খাওয়াচ্ছে বলে বলছে কিছু পড়েছে, মানে এতটাই অবিশ্বাস। বাবা এবার কি অমনি হয়ে গেল, মানে লজিক সর্বদা উল্টো। দেখানোই হয়নি, এই দেখো সে মনে সুখ এখানে আছে, খাইয়ে দাইয়ে দিয়েছে মা, এখন ঘুমাচ্ছে। এই যে কাকু কাকিমা এখন বেরিয়ে যাচ্ছে। তোদের ভিডিও করার জন্য আমি আবার ছুটে ছুটে এলাম। টাটা। তুমিও বলতো, আমিও বলতো। জামাই আসছে। আমি তো লুকিয়ে গেছি। ফাইনালি সমস্ত কিছু হয়ে গেছে, আর ওদেরও খাওয়া হয়ে গেছে। এই দান মুন্ডুটা তো থাক না। হ্যাঁ কেন ছাড়া চলতে পারছে না, চলতে পারছি না। বাবা হাউ ফিলিং? এক্সস্টেড। আসলে ওর এরকম এঙ্গেজমেন্টে হয়েছিল তো, তাই আমার ওই ফিলিংটাই লাগছে। বিয়েতে আমার যে কি অবস্থা হবে, আজকেও একদমই সাজতে পারিনি, আর আমার ভালো লাগছে না নিজেকে। বিয়ের দিন হয়তো সে এটাই এরকমই কিছু একটা হবে। পাশেই এই কাকুর বাড়ি, সেই কাকু মানে এতটাই দাদাকে ভালোবাসে, পুরো বাড়ি একদম ছেড়ে দিয়েছে। আমাদের সব বাড়ির লোকজন কাকুর বাড়িতে অর্ধেক বসেছিল। এখানে মারা, এই যে জায়গাটা দেখছো, এইখানেই সবাই বসেছিল। সুন্দর করে ফটো তুলে। বাবা, তুমি এখানটা দাঁড়াও, তোমার
কাঁধে মাথাটা দিয়ে দাও, কাঁধে মাথা দিয়ে দাও। না ঠিক আছে, ওইদিকে দেখো তখন তখন অত নয়, একটু মুখটা ছাড়ো, ভালো করে হাসো সোনা। আমাকে দুজনে হামি দে, দুজনে হামি কি আগে দেয়, কি আগে দেয়, কি আগে দেয়, এইটা ভালো দেবে। তোলা হয়ে গেছে, যা তোলা হয়ে গেছে ছবি, যাও ইকো যাও। ওর সাথে একটা ভিডিও নিয়েছো, ভিডিওতে নিয়েছো ওর সাথে। এবার সবাই বেরিয়ে যাচ্ছে, বাসের দিকে এগোচ্ছে। বাসটা ওই গলির সামনেই দাঁড়িয়েছে। এই যে আমাদের রিকো রেডি। দেখো আমরা এখন গিফট ওপেনিং করছিলাম, তার মধ্যে এই একটা মিষ্টি গিফট। সব গিফটই তোমাদের দেখাবো পরের ব্লগে। এই যে বেস্ট পিসেস, এটা তোমার বোন দিয়েছে না? খুব সুন্দর হয়েছে। ও জানে না, হ্যাঁ আমি জানি। টাটা। গপুকে নিয়ে বাড়ি যাচ্ছি। যাচ্ছি না গপুকে দিয়ে আসছি। বাসে তুলে দিয়ে চলে আসছে। না আমার জন্য, ওর জন্য কষ্ট হচ্ছে, আমার জন্য না। শোনা আবার আসবে দিদির বাড়িতে। হ্যাঁ আবার অলরেডি চলে এসছে করে করে। ওই দেখ ভৌ ভৌ করছে, শুতে যায়। খুশি। বললাম তো, আমি তো আপনাকে কখন বললাম না, তখন বললাম যে কাকিমার সাথে কথা বলতে। বাবা পাপা, ও পাপাকে খুঁজতে এসছে। ও বাড়ি যাবে ও। এই টাটা মা, টাটা। ও রিকোর জায়গা নিয়ে নিয়েছে, যেই জায়গায় ছিল ওই জায়গাতেই গিয়ে বসেছে। লাঠি নিয়েছে, আমার শুধু ভয় লাগে নিজেরই না গোতালে। আমাকে আবার না হুলুল্লু করতে করতে টাটা, টাটা সবাইকে টাটা। টাটা 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 টাটা। টাটা, সাবধানে দিও। এই যে টাটা 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 টাটা। দুটো বাসই চলে গেছে, ফাইনালি আবার বাড়ি ফাঁকা। এবার আমরা ওই ফোনে কয়েকটা ছবি টবি তুলে নেবো। সারাদিন এদের এখনো এত এনার্জি, আবার বাজি ফাটাচ্ছে বাবা। আর আমার পা মানে ওপর নিচ করতে। হ্যাঁ আমি যাচ্ছি, এখান থেকেই তো ভিডিও করে নিতে পারবো আমি। এই যে ফানুস উড়াচ্ছে, দাই বুড়ো ভাত বলছে হ্যাপি আশীর্বাদ। কোথায় যাচ্ছ? হ্যাঁ তুমি জামাটা চেঞ্জ করবে? ওরে ওপরে দেখো, ওপরে দেখো বাবা। বেশ অনেকক্ষণ ধরে আমাদের এই নিচেই আমরা বসেছিলাম, মানে এতক্ষণে কাকু কাকিমারা বাড়ি চলে গেছে। এখন আমরা মানে ফ্রেশ হতে পারিনি, এবার যাবো ফ্রেশ হবো। আর সব থেকে বড় কথা, আমার অ্যান্ড্রয়েড যে ফোনটা আছে সেই ফোনটা আমি খুঁজেই পাচ্ছি না, মানে কোথায় আছে আমি জানি না, ওটা খুঁজেই পাচ্ছি না। এবার ওটাকে খুঁজতে হবে।
তারপর আবার ফ্রেশ হয়ে আসছি তোমাদের কাছে। তো ফ্রেশ হয়ে গিয়েছি। আর জানো এই জামাটা আর যেই প্যান্টটা আমি এখন পরে আছি এটা এখন আমি আর শাগনিক গিয়ে কিনে আনলাম। এই সামনেই ভি-মার্ট না কি একটা ছিল, বিগ ডে ছিল, ওখান থেকে কিনে আনলাম। কারণ বাড়ি থেকে আমি একটাই জিনিস একটাই নিয়েছিলাম, সেটা আবার ভিজে গেছে ওই জন্য। যাই হোক, তো চলো আজকের এই আশীর্বাদ ব্লগ এখানেই শেষ করছি। কিন্তু এখানেই শেষ নয়, শেষ থেকেই শুরু। কারণ এই ব্লগটা জাস্ট এন্ড হবে, তারপরেই হ্যাপি বার্থডে টু ইউ। কার বার্থডে বাবা? কার বার্থডে? শাগু কাকার বার্থডে বাবা, শাগনিকের বার্থডে। সো ইয়েস, আমরা খুব 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 হ্যাপি। কি বলবো, আমরা সবাই মিলে এটা একদম আলাদাভাবে সেলিব্রেট করব না। তো কালকের প্ল্যানও আছে, দেখা যাক কি হয় না হয়। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। ঠিক এরপর থেকেই শুরু হবে এনার বার্থডে ব্লগ। সবাই হ্যাপি বার্থডে অ্যাডভান্স লিখে দিও। হাতি থ্যাংক ইউ বলে সবাইকে। থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। হ্যাঁ, তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমরা কি করবো একটু আগে, শাগনিকের জন্য লুকিয়ে লুকিয়ে কেক আনা হয়েছে, যেটা ও জানতো না, ঠিক আছে? কিন্তু এই মহারাজা শাগু কাকা তোমার জন্য কেক এনেছে, তোমার হ্যাপি বার্থডে বলে দিয়েছে। যাই হোক, তো চলো টাটা। বুঝতেও পারছিল যে নিশ্চয়ই কিছু করবো। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। আর